আজ দেখো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য 15 অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। আচ্ছা, বৃত্তের স্পর্শক তো আমরা জানি। যদি আমরা একটা এরকম বৃত্ত আঁকি আর এইরকম যদি একটা সরলরেখা আঁকি, তাহলে নিশ্চিত এটা স্পর্শক হবে না। স্পর্শক করতে গেলে আমরা কি করব না, বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু অবশ্যই যে কোনো একটা বিন্দুকে কি করবে, ছেদ করে যাবে, তাই তো। বৃত্তের উপর একটি বিন্দুকে ছেদ করে যাবে বা তার উপর দিয়ে যাবে, তাই তো। তাহলে এই রকম হয় স্পর্শক। তো এই স্পর্শক, আর আমরা জানি দেখো এইটাকে কি বলে বলো তো, বৃত্তের ব্যাসার্ধ। এখানে আমরা প্রথমে শিখতে চলেছি যে যদি এই স্পর্শক হয় এবং ওই যে স্পর্শ বিন্দুটা আছে না, তার উপর দিয়ে যাচ্ছে, তো তাহলে সেইখান থেকে যদি আমি কেন্দ্র থেকে সেই স্পর্শ বিন্দুটাকে যদি যোগ করি, তাহলে কি হবে না, এটির উপরে এটা কি হবে, লম্ব হবে। যদি স্পর্শ করে এবং কেন্দ্র থেকে যদি আমি ওই স্পর্শবিন্দুকে যদি যোগ করি, তাহলে এর উপরে যদি আমরা চাঁদার সাহায্যে মাপি, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তো এইটা আমরা এখন প্রমাণ করতে চলেছি। আগে আমরা একটু জেনে নিই, যদি একটা সরলরেখা হয় এবং বহিস্থ বিন্দু থেকে আমি সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্বটা নিব, তাহলে এই ক্ষুদ্রতম দূরত্ব কি হয়, আমরা এগুলো আমরা ক্লাস 8-এ শিখে এসেছি, তাই তো। বহিস্থ বিন্দু থেকে একটি সরলরেখার উপর যতগুলো সরলরেখা টানি না কেন, সবচেয়ে ক্ষুদ্রতম সরলরেখাটাই কি হবে, লম্ব দূরত্ব হবে। অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্বটাই লম্ব হবে, তাই তো, সেই সরলরেখার উপর। এটা আমরা করে এসেছি, এখানে কাজে লাগবে এটা। আচ্ছা, উপপাদ্য 40, এই উপপাদ্য 40টা আমরা কি করব, কি বলেছে আগে দেখি। দেখো, বৃত্তের কোনো বিন্দুতে একটা, দেখো বৃত্ত, এই বৃত্তের একটা কোনো বিন্দুতে আমি যে কোনো একটা বিন্দু ধরলাম, কোনো বিন্দুতে এরকম কোনো বিন্দুতে কি বলেছে, স্পর্শক। তাহলে কোনো একটা বিন্দু আমি ধরলাম এখানে, এই বিন্দুটার নাম কি, পি। আর এই যে একটা সরলরেখা টেনে দিচ্ছি, এটাকে একটা কি দেব নাম, এ আর বি। এই যে স্পর্শকটা কি করেছে, পি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, পি বিন্দু দিয়ে উপর দিয়ে গেছে। এবারে বলেছে ওই যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এই যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, এই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি হবে, লম্ব হবে। এটা আমরা প্রমাণ করব এখন। তাহলে এইটা একটা স্পর্শক টানলাম এবং ওই স্পর্শবিন্দুগামী একটা ব্যাসার্ধ টানলাম, সেটা হচ্ছে ওপি। যদি আমি টানি তাহলে সেটা কি হবে, এর উপরে একটা লম্ব হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমরা কি করব না, দেখো লম্ব হতে গেলে এটা তো লম্ব হবে, তাহলে আমি আর লম্ব হতে গেলে ক্ষুদ্রতম দূরত্ব হয়, তাহলে আমি একটা কি করব, ক্ষুদ্রতম দূরত্ব কি করে আমরা নির্ণয় করব। আমি যদি বলি এখানে ধরো 4 জন আছো, তার ভিতরে আমি বললাম সবচেয়ে ছোট হচ্ছে কে, ধরো নবনীতা সবচেয়ে ছোট। আমরা কি করে সেটা আইডেন্টিফাই করছি, না উচ্চতা দেখে তো। আচ্ছা দেখো, প্রত্যেকের সাথে প্রত্যেকের তুলনা করছি, প্রত্যেকের সাথে তুলনা করছি কিনা, তার সাপেক্ষে বলছি সে একটু উচ্চতায় কম। কি করে বললাম, বুঝতে পারলে তো। তাহলে তেমনিভাবে আমি এখানে একটা র্যান্ডম যে কোনো একটা আমি এর উপরে আর একটা সরলরেখা টানব, অর্থাৎ সেই বিন্দু থেকে এই বৃত্তের এই যে স্পর্শকটার উপরে একটা সরলরেখা আমরা টানলাম। ওই সরলরেখাটা টানলে
যদি কি হয়, যে সরলরেখা টেনেছি অর্থাৎ যে ব্যাসার্ধ হয়েছে সেই ব্যাসার্ধের চেয়ে যদি বড় হয়, এটা তো র্যান্ডম, যেখানে খুশি হতে পারি, মানে যেখানে খুশি হতে পারি বসাতে পারি, আমি এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এটা হচ্ছে চলের মতো। এইটা যদি আমি দেখিয়ে দিতে পারি যে এর চেয়ে এটা বড় হবে, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে কোনটা, ওপি, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে তো? তাহলে আমি এখানে একটা কি করব না, ওপিটা তো টানলাম ব্যাসার্ধ, এবার আমি যে কোনো একটা টানবো, সেই যে কোনোটার চেয়ে যদি এটা ছোট হয়ে যায়, যতগুলো টানো না কেন তার চেয়ে যদি এটা ছোট হয়ে যায়, তাহলে সেটাই হবে ক্ষুদ্রতম দূরত্ব, মানে লম্ব দূরত্ব। এইবারে আমরা কি করলাম না, ও কিউ টানলাম। তাহলে বলো তো, ও কিউ টানলে এই বৃত্তকে একটা বিন্দুতে, আর বিন্দুতে একটা ছেদ করবে কিনা বলো তো? বলো বুঝতে পারলে কিনা? তুমি যে কোনো জায়গায় টানো না কেন, এই বিন্দুটাই তো তোমাকে স্পর্শ করছে, ছেদ করছে। আর তুমি যে কোনো বিন্দুতেই টানো না কেন, এই সরলরেখার উপর যে কোনো বিন্দুতেই টানো না কেন, তাহলে নিশ্চিত বৃত্তকে অতিক্রম করে যাবে কিনা? তাহলে নিশ্চিত সেইটা একটা বিন্দুতে ছেদ করবে, সেটাকে আমরা ধরে নিলাম কি বলতো, আর বিন্দু। কি বিন্দু? আর বিন্দু। ও কিউটা তো যোগ করলাম, আর বিন্দুতে ছেদ করেছে। এইবার দেখো ব্যাসার্ধের চেয়ে কিছুটা বড় হয়ে যাচ্ছে না, তাহলে আমি এখানে কি লিখতে পারি যে ও আর লেস দেন ও কিউ, পারি কিনা বলতে? আরে এর চেয়ে তো কিছুটা বড় মানে এর চেয়ে নিশ্চিত এটা বড় হবে, তাহলে ও আর এর চেয়ে ও কিউ কি হবে, বড় হবে কিনা? কারণ এটা যদি আমার 5 হয়, নিশ্চিত তো কিছুটা বড় হবে। ব্যাস, তাহলে ও আর লেস দেন ও কিউ। আচ্ছা, ও আর যা ওপি তা হবে কিনা বলো তো? কারণ ও আর যা ওপি তা একই, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ কখনো ছোট বড় হয়? তাহলে আমরা ও আর এর জায়গায় কি বসালাম, ওপি। তাহলে ও কিউটা তো আমি যে কোনো একটা ধরেছিলাম, তাহলে সেই যে কোনো চেয়ে এই ওপিটা কি হলো, ছোট হলো। তাহলে ক্ষুদ্রতম দূরত্ব কি হয় সর্বদা, লম্ব দূরত্ব। তাহলে আমরা এটাকে বলে দেব ওপি এ বির উপরে কি, লম্ব। এটাই প্রমাণ হয়ে গেল। হয়েছে তো? নেক্সট, এরপরে দেখো প্রয়োগ 1। আমাকে বলেছে যদি একটা বৃত্ত অঙ্কন করি, ঠিক আছে, বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুতে, এখানে যদি একটা যে কোনো বিন্দুতে এখানে যদি একটা কি টানি, এখানে তার বিপরীত উপপাদ্যটা, তার কি উপপাদ্য বলো তো, বিপরীত। যদি এটা লম্ব অঙ্কন করি, কি অঙ্কন করি, লম্ব অঙ্কন করি, তাহলে সেটা কি হবে, স্পর্শক হবে। সেই এটা কি হবে, সরলরেখাটা কি হবে, স্পর্শক হবে। কি বলেছে আর একবার বলছি, আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তের যে কোনো একটা বিন্দুতে, বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দুতে আমি কেন্দ্র থেকে টানলে যেন লম্ব হয়, এইরকম একটা আমি কি টানলাম, সরলরেখা টানলাম। হয়েছে তো? তাহলে এইটা লম্ব হবে, এইটা টেনেছি। এবারে আমাকে এটা প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে এই যে লম্ব যেটা টেনেছি না, তাই তো, সেইটা স্পর্শক হবে। কি হবে, স্পর্শক হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে আমরা প্রমাণ করব? আমি ধরে নেব যে যেইটা আমি লম্ব টেনেছি সেটা স্পর্শক হবে না, তাই তো। তাহলে আমি হবে না যখন, নিশ্চিত আরও একটা টানতে হবে আমাকে, যেটা হবে। তাহলে আরও একটা আমি টেনে দিলাম, সেটা কি টানলাম, সিডি। এইটা স্পর্শক হবে। আমি ধরলাম যে এটা স্পর্শক হবে না, যেটা লম্ব টেনেছি সেটা স্পর্শক হবে না। স্পর্শক হবে কোনটা, যে সিডিটা স্পর্শক হবে। এইটা আমি প্রথম টেনে নিলাম। তাহলে বলো, এ বিটা তো আমি লম্ব ধরেছিলাম, আমি স্পর্শক টেনেছি কি, সিডি।
আমি 40-এর উপপাদ্য জেনে এলাম কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয়। লম্ব হয়। তাহলে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ যখন লম্ব হয় তখন ওপিটা সিডির উপরে লম্ব হবে কিনা বলো তো? হয়েছে তো? আবার দেখো, তাহলে এটা আমরা উপপাদ্য থেকে জেনেছি যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ যেহেতু লম্ব হয়, আমি যেহেতু সিডিটা স্পর্শক টেনেছি, তাহলে নিশ্চিত ওপিটা তার উপরে কি হবে? লম্ব হবে। আবার দেখো, আমরা এর উপরে একটা লম্বই টেনেছি, তাহলে ওপি এ বির উপরে লম্ব হবে কিনা বলো? হবে তো? ব্যাস। কিন্তু আমি যে ধরে নিয়েছিলাম তাহলে AB এবারে স্পর্শক দেখো নয়। কোনটা আমি যে ধরেছিলাম এবি স্পর্শক নয়। স্পর্শক নয়, কিন্তু লম্ব টেনেছি এর উপরে, হুম, সেই লম্বর জন্য এটা আমি প্রদত্ত দিলাম, হুম, এটা প্রদত্ত। আর এটা আমি 40-এর উপপাদ্য থেকে বললাম যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ যেহেতু লম্ব হয় সেহেতু ওপি লম্ব সিডি, হুম, আর যেহেতু এটা কি আছে লম্ব টেনেছি তাই এটার উপরে লম্ব। আচ্ছা, এবারে একটা জিনিস দেখো তো, একটা সরলরেখা থেকে একটা লম্ব আছে হুম। এই একই বিন্দুতে, আবার একই বিন্দুতে কি এটাও লম্ব হবে? না। একটা বিন্দুতে একটা সরলরেখার উপরে এই বিন্দুটা লম্ব আছে, আবার কি এইটা লম্ব হতে পারে? না। তাহলে নিশ্চিত দুটা সরলরেখা কি হতে হবে? সমান্তরাল। সমান্তরাল মানে সম কি আসবে, একের উপরে মিশে যাবে, সমাপতিত। কি হবে? সমাপতিত। সমাপতিত হবে। বুঝতে পারলে কিনা বলো? তাহলে যে আমরা সিডিটা ধরছিলাম সেটা আলটিমেট সিডিটা সমাপতিত নয়। এ বির উপরেই আছে। সমাপতিত মানে কি? এ বির উপরেই আছে। সেটা যেটা ধরেছিলাম, যেটা এটা আলটিমেট অন্যটা নয়। এটা কার উপরে আছে? না, এই এ বির উপরেই আছে। কারণ একটা বিন্দুর উপরে দুটো কখনো লম্ব হতে পারে না, এইটা হয়েছে তো? এই জন্য আমরা কি করব না, এর উপরে একটা সমাপতিত বলতে বাধ্য হব। তাই এ বির উপরে সিডি কি হবে? সমাপতিত হবে। তাহলে এ বি সরলরেখা ও কেন্দ্র বৃত্তের পি বিন্দুতে স্পর্শক হবে। তাহলে আমরা যেটা সিডিটা ধরছিলাম, সিডিটা কিছু নয়, সেটা এ বি হচ্ছে কি স্পর্শক, এ বি হচ্ছে সিডি। এ বিটা তো এর উপরে লম্ব, এবারে একটা সিডিটা কি হলো? স্পর্শক। স্পর্শক কেননা আমি ধরে নিয়েছি যে এটা যদি লম্ব হয়, আমি আরেকটা ধরবো যে লম্বটা স্পর্শক হবে না, তাই আমি সিডিটা আরেকটা স্পর্শক ধরলাম। কিন্তু আমরা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয় জানি, তাহলে ওপিটা সিডির উপরে লম্ব, আবার ওপিটা এ বির উপরে লম্ব, কেননা এটা তো দেওয়াই আছে লম্ব। আর এটা আমরা 40-এর উপপাদ্য থেকে জানলাম। বহিস্থ কোনো বিন্দু থেকে একটা বিন্দুতে, বহিস্থ কোনো বিন্দু থেকে একটা বিন্দুতে কখনো দুটা লম্ব হতে পারে না। এরকম কি দুটা লম্ব হতে পারে? এটা তো 90 ডিগ্রির চেয়ে ছোট হয়ে যাবে, আর এটা তো 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে যাবে। এইটা কি 90 ডিগ্রির চেয়ে 90 ডিগ্রি হতে পারে? কারণ এর চেয়ে তো এটা বড়োটা 90 ডিগ্রি, ছোটোটা কি 90 ডিগ্রি হতে পারে? তাহলে একটা বিন্দুতে কি হবে? 90 ডিগ্রি কি হবে কখনো? হবে না। তাহলে এটা কি করে দুটো 90 ডিগ্রি হলো? কারণ এটা লম্ব যখন, দেখো এইটা 90 ডিগ্রি, আবার দেখো আমাদের কথা মতো এটাও 90 ডিগ্রি হচ্ছে, তাহলে একটু বড়ও 90 ডিগ্রি আবার ছোটও 90 ডিগ্রি হতে পারে? তাহলে নিশ্চিত দুটা কোণ কি আসছে? সমান আসছে। তাহলে ও পি বি যা হবে, ও পি ডিও তাই হবে। কিন্তু এর দুটো সমাপতিত নয়। তাহলে দেখো এ কোণটার সাথে এ কোণটা কি হচ্ছে? দুটা সমান। সমান হয়ে যাচ্ছে, কারণ এই সূত্র থেকে দেখো যখন সমান হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে না, নিশ্চিত সমাপতিত হচ্ছে। একে অপরের উপরে সমাপতিত হয়ে যাচ্ছে। কারণ বড়টাও 90 ডিগ্রি আবার ছোটটাও 90 ডিগ্রি হতে পারে কখনো? তাহলে একটার উপরে কি হচ্ছে? মিশে যাচ্ছে। হয়েছে তো? তাহলে আমরা এই দুটো থেকে বললাম যে এই ছোট কোণটাও 90 ডিগ্রি, আবার এই বড় কোণটাও 90 ডিগ্রি। তাহলে এইটা কখনো হতে পারে? একটু ছোট হলেও 90 হবে, বড় হলেও 90 হতে পারে? এত নির্দিষ্ট মান 90। তাহলে নিশ্চিত একটার উপরে সমাপতিত হয়েছে তো? নেক্সট। এবার দেখো প্রয়োগ 4, ছোটগুলো আমরা 2-3 একটু দেখে নেব। প্রয়োগ 4 দেখো, বলেছে এরকম একটা চিত্র দেওয়া আছে আমাদের,
তোমাকে যদি আঁকতে বলে এঁকে ফেলবে, কি রকম চিত্রটা আঁকবে না বলা থাকবে কি রকম? কি বলা থাকবে না, কি না বি ও কে, হুম ও যদি কেন্দ্রীয় একটা বৃত্ত হয়, বি ও কে টি পর্যন্ত এমনভাবে টি পর্যন্ত বর্ধিত করলাম, যেটা আরও একটা কিছু একটা হতে হতে পারে যে একটা স্পর্শক, এ বিন্দুতে একটা স্পর্শক বিওকে বর্ধিত করলে টি বিন্দুতে ছেদ করি, এরকম থাকতে পারে কথাটা। তোমরা দেখবে বইয়েও আছে এরকম, কথাই আছে প্রশ্নমালায়, এই যে পাশের চিত্রে লেখা আছে ও কেন্দ্রীয় বৃত্ত আর বি ও এ একটা ব্যাস আছে, পি একটা যে কোনো একটা কি আছে, পি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বি এ কে টি বিন্দুতে ছেদ করেছে, তাহলে পি বি ও 30 ডিগ্রি হলে পিটি এর মান নির্ণয় করো, এরকম দেওয়া থাকতে পারে। এবার দেখো আমাকে বের করতে হবে এই এক্স আর ওয়াইয়ের ভিতরে সম্পর্ক, এই সম্পর্কটা আমরা কিভাবে বের করব সেটা একটু দেখো। তাহলে সম্পর্কটা বের করতে হলে কি কন্ডিশন এখানে আসছে দেখো তো। আচ্ছা দেখো তো, এ ও বি ত্রিভুজের, এ ও বি ত্রিভুজের কোন এ ও বি সমান 90 ডিগ্রি, ও এ সমান কি ও বি আসছে? ও এ সমান ও বি, হ্যাঁ আসছে। তাহলে কেন আসছে বলো তো? কারণ কেন একই- আসছে? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের বৃত্তের, একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ও এ বি সমান কোন তাহলে দেখো তো OBA এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে কিনা। হুম তাহলে ও এ বি সমান ও বি এ ও বি এ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি, ও আই ডিগ্রি, ওয়াই হবে কিনা বলো? ব্যাস, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য তুমি যেমন হয়ে প্রমাণ করতে পারো। আর একটা জিনিস দেখো, এই কোণটা কত ডিগ্রি হবে বলো তো? কোনটা হুম, এটা কি বলো তো? ব্যাসার্ধ, লম্ব, হ্যাঁ লম্ব হবে, কারণ এটা হচ্ছে কি ব্যাসার্ধ, আর এটা কি স্পর্শক, স্পর্শক, স্পর্শক আর ব্যাসার্ধ কি হয়? 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে। তাহলে ও এ টি কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, যেহেতু স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয়, যেহেতু স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্ব হয় লম্ব হয়, তাহলে এই কোণটার মান আমি কত ডিগ্রি জানলাম? 90 ডিগ্রি, এই কোণটার মান কত ডিগ্রি জানলাম? 45 ডিগ্রি, ও এটা ওয়াই হলে এটা কত হবে? দুটো বাহু যেহেতু সমান, দুটো কোণও কি হবে? সমান। সমান হবে। আবার আমরা তো জানি এবার যে বলো। ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান হয়, সমান হয়, বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান হয়, সমষ্টির সমান হয়। হ্যাঁ, ও ওয়াই ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি ইকুয়াল টু কোণ ও এ টি সমান 90 ডিগ্রি, টু ওয়াই ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, ওয়াই ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। বাহ, তাহলে সেটা করতে পারো 90, এইটা হচ্ছে কত? 90 ডিগ্রি মাইনাস কত? এক্স ডিগ্রি। তাহলে এইটা যা হবে এই দুটা কোণের সমষ্টিও কি হবে? তাই হবে, তাই হবে, কারণ এই তিনটাকে যোগ করলে কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি হলে এই দুটো মিলেও 90 ডিগ্রি হবে, তাহলে এটা এক্স ডিগ্রি হলে এটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, এক্স ডিগ্রি, কারণ দুটো মিলে 90 ডিগ্রি, তাহলে এটা বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের কি হবে? সমষ্টি সমষ্টির সমান। তাহলে এইটা সমান কত? 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি সমান কত? ওয়াই ডিগ্রি যুক্ত কত? ওয়াই ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি সমান কত? 2y ডিগ্রি। অতএব 2y ডিগ্রি যদি তুমি করো এটাকে না হয় সম্পর্ক যখন করতে বলবে এক্সটা বের করতে যদি বলে এক্স সমান কত হবে? 2y ডিগ্রি মাইনাস কত? 90 ডিগ্রি, না, এটা এদিকে এলে এটা 90 প্রথম হবে, এটা এদিকে এলে এটা এদিকে আসবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস কত? 2y ডিগ্রি, 2y ডিগ্রি। এটা করতে পারো। অথবা দেখো তো এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180, 180 ডিগ্রি। তাহলে আমরা সবগুলোকে যোগ করলে কত ডিগ্রি আসবে? 180, 180। সেটাও করতে পারো, আর বৈশিষ্ট্য টৈশিষ্ট্য কিছু করার দরকার নেই, বইয়ে বৈশিষ্ট্য করা আছে দেখবে। তাহলে এটা কত ডিগ্রি? ওয়াই ডিগ্রি। এটা কত ডিগ্রি? y ডিগ্রি, ওয়াই ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? x ডিগ্রি, এক্স ডিগ্রি। মোট মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আর 2y ডিগ্রি তাহলে প্লাস x ডিগ্রি, 2y ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান 90, সেদিকে বাদ হবে, হ্যাঁ 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে, হবে কি না?
তাহলে এক্স ডিগ্রি সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস 2 ওয়াই ডিগ্রি। হয়ে গেছে। বুঝতে পারলে তো? হ্যাঁ। ব্যাস, এবারে এই রকমই অঙ্ক একটা জাস্ট করি। বলেছে ও কেন্দ্রবৃত্ত, কোষে দেখি 15.1 বলেছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আমরা অঙ্কন করে ফেললাম। বলেছে এ বি একটা জ্যা, তাহলে যে কোনো একটা জ্যা এখানে এ বি একটা এঁকে ফেলো তো। এ বি একটা জ্যা আঁকলাম। বলেছে বি বিন্দুতে একটা স্পর্শক আঁকো, তাহলে বি বিন্দুতে এরকম একটা স্পর্শক এঁকে দিলাম। ব্যাস, যা বর্ধিত এ ওকে টি বিন্দুতে ছেদ করেছে। এবারে দেখো তারপরে কি বলেছে, বর্ধিত এ ওকে, এ ওকে মানে এ ওর দিকে যাবে না। তাহলে এটা একটু খালি এদিকটায় আঁকো তো, না হয় অনেক দূরে গিয়ে ছেদ করবে। এ বি, এইটা। তাহলে এ ওকে মানে এ থেকে ওর দিকে যাবে। হ্যাঁ, এ ওকে কি বিন্দুতে, টি বিন্দু। টি বিন্দুতে ছেদ করেছে, তাই তো। বি এ টি ইকুয়াল টু 21 ডিগ্রি। এবারে বি এ টি এটা কত ডিগ্রি আছে? ইকুয়াল টু 21 ডিগ্রি। এবারে বি টি এর মান কত? বি টি এ এইটার মান নির্ণয় এক্ষুনি হয়েছিল না। আর এটা আমরা জানি 90 ডিগ্রি হবে। তাহলে দেখো বলো, এইটা 21 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? কত ডিগ্রি হবে? এইটা 21 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে? 21 ডিগ্রি হবে। 21 ডিগ্রি, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ এ ও বি এর ও এ সমান কত? ও বি, OB একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ। কোনগুলো সমান হবে? ও এ বি সমান ও বি এ। একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ। তাহলে দেখো ও এ বি সমান কত হবে? ও বি এ সমান কত ডিগ্রি হবে? 21 ডিগ্রি। তাহলে এইটা হবে 21 ডিগ্রি। আবার স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি হবে? কি হবে? আবার দেখো ও বি টি ও বি ব্যাসার্ধ ও বিটিটা কি? স্পর্শক। অতএব ও বি লম্ব কি হবে? বিটি। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব ও বি ও বিটি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। হ্যাঁ। ব্যাস, তাহলে এটাও আমরা কত ডিগ্রি পেলাম? 90 ডিগ্রি। আর এই তিনটা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। 21 ডিগ্রি প্লাস 21 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। ব্যাস, তাহলে এক্স ডিগ্রি ইকুয়াল টু এক্স ডিগ্রি না করে আমরা পুরো, অতএব যেহেতু ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি, ত্রিভুজ এখানে লিখছি ত্রিভুজ এ বি টি এর এ বি টি এর বি এ টি না, বি এ টি সমান কত হবে? 180 ডিগ্রি বিযুক্ত 21 ডিগ্রি যুক্ত 21 ডিগ্রি যুক্ত কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস কত হবে? এটা যোগ করলে 132 ডিগ্রি। 132 তো 9 10 11 12 13 132 ডিগ্রি। 132 ডিগ্রি বিয়োগ করলে কত আসছে? 48 ডিগ্রি। 48 ডিগ্রি। হয়েছে তো? এটাই উত্তর হবে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত করলাম। ব্যাস।